ঠিক না ঠিক? আজকে কওমিরা আমার নবীর দুশমন, আর রাসূলের দুশমন। কওমিরা মিলাদুন নবীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করতেছে। ঠিক না ঠিক? এরা কি মুসলমানের বাচ্চা? কথা বলেন, এরা কি মুসলমানের বাচ্চা? আদম শফিউল্লাহর উম্মত, আদম শফিউল্লাহকে পেয়ে খুশি উদযাপন করেছেন। নূহ নজিবুল্লাহর উম্মত, নূহ আলাইহিস সালামকে পেয়ে খুশি উদযাপন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পেয়ে উম্মতরা খুশি উদযাপন করেছেন। মূসা আলাইহিস সালামকে তার উম্মতরা পেয়ে খুশি উদযাপন করেছেন। এইভাবে আপন আপন কওমের নবীদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন, খুশি উদযাপন করেছেন। আমাদের নবী হচ্ছে নবীগণের নবী, ইমামুল আম্বিয়া নবী, যেই নবীর কোনো তুলনা নেই, যেই নবীর কোনো মিসাল নেই। সেই নবীর আগমনে যদি আমরা জুলুস বের করি, এটা আমাদের মহব্বতের বহিঃপ্রকাশ। ঠিক না ঠিক? এই সমস্ত কওমিরা দেখলাম ইন্টারনেটের মধ্যে তারা জুলুসের বিরুদ্ধে মিছিল করতেছে। এই ধরনের নবীর দুশমনদেরকে জুতা ফিরে ধরা দরকার। কথা বলেন ঠিক কিনা? জুতা ফিরে ধরা দরকার এদেরকে, কারণ এরা আমার নবীর উম্মত হওয়ার অধিকার তাদের নেই। আমার নবীর উম্মত তারা নয়। যদি নবীর উম্মত হয়ে থাকে, আমার নবীর আগমনে খুশি হওয়া দরকার ছিল। আরে কওমের বাচ্চারা, তোমরা তোমার ঘরের মধ্যে একটা সন্তান হলে তুমি খুশি হও, তোমার গরু বাচ্চা দিলে খুশি হও। ঠিক না ঠিক? আরে বলো আমার গাবি আজকে এই আপনার দাঁড়া বাচ্চা দিয়েছে, খুশি হয় না? খুশি হয়। তোমার গাবি যখন বাচ্চা দেয় তুমি খুশি হও। তোমার কাছে ছেলে আসলে তোমার ঘরে তুমি খুশি উদযাপন করো। আর ইমামুল আম্বিয়া যেই নবীকে না সৃষ্টি না করলে আল্লাহ গরু সৃষ্টি করতো না, মানুষ সৃষ্টি করতো না, আসমান সৃষ্টি করতো না, জমিন সৃষ্টি করতো না। ঠিক না ঠিক? কুল কায়নাতের মধ্যে কিছুই সৃষ্টি করতো না। ওই নবীর আগমনে খুশি উদযাপন করতে তোর গাছ লাগবে। নাউজুবিল্লাহ বলেন না? চুপ থাক কুকুরের বাচ্চা। সেজন্য আমরা বলে থাকি 12 মাস